আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহকে প্রায় সময় 501 নাম্বার এই শব্দটা উল্লেখ করে তাকে কটাক্ষের সুরে এদেশের কিছু লোকেরা কথা বলতে চান, নিন্দুকেরা তাকে নিয়ে নিন্দার ঝড় তুলতে চান। এই বিষয়টি তিনি সুরাহা করেছেন যে 501 নাম্বার রুম এটা আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহর ব্যর্থতার কোনো পরিচয় নয়, এটা তার জীবনের কালো অধ্যায় নয়, বরং এখন থেকে গর্বের সাথে বলতে হবে 501 ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট। 501 ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট। এই পোস্টকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর রিসোর্টে গমন নিয়ে তার সমালোচক নিন্দুকেরা এ পর্যন্ত তাকে নিয়ে যে সমস্ত তির্যক মন্তব্য করেছেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নের সুরাহা তিনি এত লম্বা একটা স্ট্যাটাসের মাধ্যমে দিয়েছেন যেটা গোটা বাংলাদেশব্যাপী ভাইরাল হয়েছে। এই বিষয় নিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার আমার মূল উদ্দেশ্য হলো আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর বিষয়ে যে পরিমাণ বিতর্কের সৃষ্টি করেছে নিন্দুকেরা, হিংসুকেরা, সে বিষয় নিয়ে যখন তাকে সোনারগাঁ রয়্যাল রিসোর্টে তৎকালীন ফ্যাসিবাদী গোষ্ঠী তাকে ঘেরাও করে পরিকল্পিতভাবে তার চরিত্র হননের প্রচেষ্টা করেছিল, তার নিজের স্ত্রীকে অন্যের স্ত্রী বলে পরিচয় দিয়ে জাতির সামনে তাকে কলঙ্কযুক্ত করার যে নিকৃষ্ট অধ্যায় তারা সূচনা করেছিল, আমি ঠিক ওই মুহূর্তেই একটি ফেসবুক লাইভে গোটা জাতিকে জানিয়ে দিয়েছিলাম যে এটা মামুনুল হক হাফিজাহুল্লাহর আরেকজন স্ত্রী এবং তার স্ত্রীকে নিয়ে তিনি রিসোর্টে যাবেন না কোথাও তিনি অবকাশ যাপনে যাবেন, বিষয়টি একান্তই তার ব্যক্তিগত। সুতরাং তার উপরে এই মিথ্যা প্রপাগান্ডার সেই পাতানো জালকে জনগণের সামনে 2021 সালে আমি লাইভের মাধ্যমে ছিন্ন করে দিয়েছি, যার দরুন আমি নিজেও স্বৈরাচারী খুনি হাসিনার রোশানলে পড়েছিলাম। আমার মসজিদ থেকে আমাকে বিতাড়িত করা হয়েছিল। দীর্ঘ 4টি বছর গাজীপুর বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে আমি জুমার খুতবা পর্যন্ত দিতে পারিনি। ব্যক্তিগত জীবনেও অনেক হুমকি, অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে, একাধিক মামলার সম্মুখীন হতে হয়েছে, সে ভিন্ন প্রসঙ্গ। আজকে যে কথাগুলো বলতে চাই, আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ 501 নাম্বার রুমের ফিহরিস্তি বর্ণনা করে তার মাজলুম হওয়ার ইতিহাস লম্বা করে জাতির সামনে উপস্থাপন করেছেন। এই জন্য গত কয়েকদিন আগে জাতীয় সংসদে আপনারা দেখেছেন তার এই রিসোর্ট কাণ্ডকে কেন্দ্র করে ফ্যাসিবাদী যে ব্যর্থ প্রজেক্ট হাতে নিয়েছিল সেই বিষয়কে নিয়ে বাংলাদেশের জনৈক সাংসদ সংসদে দাঁড়িয়ে তাকে নিয়ে উপহাস করেছেন। এমনকি তিনি এটাকে মুতাবিবাহ বলার চেষ্টা করেছেন। ঠিক ওই মুহূর্তে সংসদের যিনি গার্জিয়ান অর্থাৎ স্পিকার, মাননীয় স্পিকার, তিনি এটাকে পরকীয়া শব্দে ব্যক্ত করেছেন এবং তিনি একজন রাজনীতিবিদের কালো অধ্যায় হিসেবে ব্যক্ত করেছেন, যে শব্দের মধ্যে আমরা ষড়যন্ত্রের গ্রাণ পেয়েছি। আমরা আজকে 501 ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর পোস্ট নিয়ে কয়েকটা কথা বলতে চাই, কারণ এই পোস্টটি হয়তো শিক্ষিত মহলে পৌঁছে যাবে, কিন্তু যারা বাংলাদেশের আপামর জনসাধারণ তারা এই বক্তব্যের সার নির্দেশ বুঝতে পারবেন না। আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন জান্নাতারা ঝর্ণা তিনি তার বিবাহিত স্ত্রী ছিলেন, যা আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে। প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে তিনি রয়্যাল রিসোর্টে তিনি তার স্ত্রীর নাম জান্নাতারা ঝর্ণার নামটা না লিখে পূর্বের স্ত্রীর নাম কেন লিখেছিলেন, তার কারণটা তিনি দর্শিয়েছেন যে তার আইডি কার্ডের মধ্যে তখনও তার পূর্বের স্বামীর নাম লেখা ছিল বিধায় তার আইডিতে শো করা হয়নি। মামুনুল হক হাফিজাহুল্লাহর আইডি শো করা হয়েছে এবং সেখানে তার স্ত্রীর নাম তিনি উল্লেখ করেছিলেন। এই বিষয়টি তিনি পরিষ্কার করেছেন, গোটা জাতির সামনে তিনি পরিষ্কার করে মোবাহালা করেছিলেন। ফ্যাসিবাদী হাসিনার আমলে মোবাহালা হলো যে উভয় পক্ষে যখন একটা বিষয়ে দাবিদার হয়ে থাকে তখন সর্বসাকুল্যে যখন তারা সমস্ত যুক্তিতর্কের মাধ্যমে কোনো সুরাহা না হয় তখন মোবাহালার ডাক চলে আসে। মোবাহালা হচ্ছে উভয়ের উপর লানত পেশ করবে, যদি আমি এই দাবিতে সত্যবাদী হয়ে থাকি তাহলে যারা আমার অপবাদ দিচ্ছে তাদের উপর লানত বর্ষিত হোক, আর যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমার উপর লানত বর্ষিত হোক। এইভাবে একে অপরের উপরে মোবাহালা করতে হয়। যে মোবাহালা আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ খুনি হাসিনা আমলে করেছিলেন এবং আমরা খুব স্পষ্টতই বুঝেছিলাম যে ইনশাআল্লাহ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের এই মোবাহালা এবং তার যে লানতের বদদোয়া, এই বদদোয়ায় খুনি হাসিনার পতন হবে এবং তার নির্বংশ হবে এবং তার ক্ষমতাচ্যুত হবে। আমরা এ ধরনের একটা আশঙ্কা করেছিলাম। আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহকে প্রায় সময় 501 নাম্বার এই শব্দটা উল্লেখ করে তাকে কটাক্ষের সুরে এদেশের কিছু লোকেরা কথা বলতে চান, নিন্দুকেরা তাকে নিয়ে নিন্দার ঝড় তুলতে চান। এই বিষয়টি তিনি সুরাহা করেছেন যে 501 নাম্বার রুম এটা আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহর
ব্যর্থতার কোনো পরিচয় নয়, এটা তার জীবনের কালো অধ্যায় নয়, বরং এখন থেকে গর্বের সাথে বলতে হবে 501 ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট। এই বিষয়টি তিনি দৃঢ়ভাবে উপস্থাপন করেছেন। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর জীবনের অনেক সফল দিক রয়েছে। রাজনৈতিক অঙ্গনে ব্যর্থতা সফলতা নিয়েই মানুষ চলতে পারে। তাকে কীভাবে পরিকল্পিতভাবে তার নির্বাচনী আসনে হারিয়ে দেওয়া হয়েছে এটা গোটা জাতির কাছে স্পষ্ট হয়েছে। তার কারণ এতটা জনপ্রিয় মানুষ রাজনৈতিক অঙ্গনে আলেমদের মধ্যে কিংবা নন আলেমদের মধ্যে বাংলাদেশে যারা রয়েছেন তাদের মধ্যে সংখ্যা খুবই কম। এমন একজন জনপ্রিয় ব্যক্তিকে কিভাবে মেকানিজম করে ভোট ইঞ্জিনিয়ারিং করে কীভাবে হারানো হয়েছে এটা জাতির সামনে খুবই স্পষ্ট হয়েছে। কিন্তু রাজনৈতিক অঙ্গনে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এতটাই প্রাসঙ্গিক, এতটাই প্রভাবশালী, তিনি সংসদের বাহির থেকে কোনো মন্তব্য করলেও সেই মন্তব্যের জের জাতীয় সংসদে দাঁড়িয়ে সাংসদদেরকে দিতে হয়, তার ব্যাপারে বক্তব্য দিতে হয়। তিনি এতটা প্রাসঙ্গিক। আমি আজকে গোটা জাতির কাছে খুবই স্পষ্ট ভাষায় বলতে চাই, গোটা পৃথিবীর ইতিহাস বলেছে যে যুগে যুগে এইভাবে দিনের দায়ী যারা, ইসলামের ধারক এবং বাহক যারা, তারা সব সময় নির্যাতনের শিকার হয়েছে। তাদেরকে মানুষ চরিত্র হরণের চেষ্টা করেছে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র হরণের চেষ্টা যেভাবে করা হয়েছিল, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ইফকের ঘটনা, তাকেও চরিত্র হরণের ঘটনা অপবাদ দেওয়া হয়েছিল। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সেই ইফকের ঘটনা অবতারণা করেছেন, তিনি উদাহরণ হিসেবে পেশ করেছেন। তবে তিনি বলেছেন যে আমি এর দ্বারা কখনোই আমার মতো নগণ্য ব্যক্তিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তুলনা করি না। শুধুমাত্র এই মেসালটা বোঝাতে চাই যে যেখানে আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ এই মেসালটা বোঝাতে চেয়েছিলেন, যেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার ব্যাপারে সূরা নূর আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, এরপরেও কি নিন্দুকেরা নিন্দা করা বন্ধ করে দিয়েছে? এখনই কি পর্যন্ত শিয়া সম্প্রদায়ের কিছু লোকেরা এমন কথা বলে না যে আমরা কোনোদিন যদি মসজিদুল হারাম, মসজিদ নববী দখল করতে পারি তাহলে অবশ্যই জান্নাতুল বাকি থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরকে সরিয়ে দেওয়া হবে, সেখান থেকে তাকে বের করে দেওয়া হবে, আল ইয়াযু বিল্লাহ নাউযু বিল্লাহি মিন যালিক। এই ধরনের বক্তব্য তো এখনো পর্যন্ত একটা শ্রেণী দিয়ে যাচ্ছে। তিনি শুধু এতটুকু উপমা বোঝাতে চেয়েছিলেন যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, তার পবিত্রতার ব্যাপারে আয়াত নাজিল করার পরেও নিন্দুকরা থেমে যায়নি। সুতরাং আমি 501 নাম্বার রুমের আমার উপর ষড়যন্ত্রের যে জাল বোনা হয়েছিল ফ্যাসিবাদী আমলে, সেই ব্যাপারে যতই পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য জাতির সামনে উপস্থাপন করি না কেন, এরপরেও তো একদল নিন্দুকেরা এটা নিয়ে নিন্দা করবেই। সেই নিন্দাকে আমি পরোয়া করি না, বরং 501 এটা আমার জীবনের কালো অধ্যায় নয়, বরং আজকের পর থেকে আমরা গর্বের সাথে বলবো 501 ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ ষড়যন্ত্র। সুতরাং তিনি একটা লম্বা স্ট্যাটাস দিয়েছেন, জাতির সামনে তার বক্তব্য পরিষ্কার করেছেন, তার অবস্থানকে তিনি পরিষ্কার করেছেন। এমনকি জান্নাত আর ঝর্ণার সাথে তার বিবাহের বিষয়টি গোপন রাখার বিষয়টি তিনি পরিষ্কার করেছেন যে আমাদের সামাজিকভাবে দ্বিতীয় বিবাহ করা, একাধিক বিবাহ করা, এটা এতটাই নিন্দনীয় পরিবেশ দাঁড়িয়েছে যে প্রকাশ্যে এটা চাইলেই আলোচনা করা যায় না। সেই বিষয়ে তিনি সুরাহা করেছেন। গোপন রাখার বিষয়ে তিনি সুরাহা করেছেন। তার ব্যাপারে যতগুলো প্রশ্ন ছিল প্রত্যেকটা প্রশ্ন একটা একটা করে ধাপে ধাপে তিনি পরিষ্কার করে গোটা জাতির সামনে পরিষ্কার করে দিয়েছেন। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর এই বক্তব্য পরিষ্কার হওয়ার আগেই আমরা 2021 সালে তার বক্তব্যকে আমরা দৃঢ়ভাবে গ্রহণ করে জাতির সামনে চ্যালেঞ্জ করে দিয়েছিলাম এটা তার স্ত্রী, এবং আদালতের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন এটা তার স্ত্রী, এবং তাকে সস্ত্রী কর্তৃক যে ধর্ষণের মামলা দেওয়া হয়েছিল সেই মামলা থেকে তিনি বেকসুর খালাস পেয়েছেন। আদালত প্রমাণ পেয়েছে এটা অন্যের স্ত্রী নয়, এটা তার নিজের স্ত্রী। সুতরাং আজকের পর থেকে যে সমস্ত নিন্দুকেরা, যে সমস্ত হিংসুকেরা, আপনারা যারা 501 নম্বর কথা বলে, 1 নম্বর রুমের কথাবার্তা বলে একজন আলেমকে কটাক্ষ করতে চান, তাদেরকে বলবো এটা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর জীবনের কালো অধ্যায় নয়, বরং এটা হচ্ছে আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনার ব্যর্থ প্রজেক্ট। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যর্থতার মালা গলায় নিয়ে সারা জীবন তাদেরকে লাঞ্ছিত করুন, অপমানিত করুন, এবং আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে মহান আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত দায়ী হিসেবে, দিনের একজন ধারক এবং বাহক হিসেবে, প্রতিষ্ঠিত রাজনীতিবিদ হিসেবে কবুল করুন। সকল ষড়যন্ত্রকে এইভাবে দৃঢ়ভাবে মোকাবেলা করার তৌফিক দান করুন। আমিন।